একাদশ শ্রেণী, বিষয় সংস্কৃত। তোমাদের ফার্স্ট সেমিস্টার সিলেবাসে আছে ব্যঞ্জন সন্ধি। আজকে আমি ব্যঞ্জন সন্ধির শ্রুত্ব সন্ধিটা পড়াবো। প্রথমে আমরা জানব যে ব্যঞ্জন সন্ধি কাকে বলে। ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের অথবা ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণের বা স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বা হল সন্ধি বলে। তোমাদের পাঠ্যে আছে শ্রুত্ব সন্ধি। দেখো, এই সন্ধিটা আমি খুব সহজভাবেই বোঝাবো। শ্রুত্ব সন্ধির সূত্র হলো স্তোস চুনাশ্চু। দেখো, স্তোস চুনাশ্চু সূত্রটাকে একটু ভাঙছি। দন্তস্বকার স্থানে হবে সকার, আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়েছি। দেখো, দন্তস্বকার স্থানে হবে সকার এবং ত বর্গের স্থানে হবে চ বর্গ। দেখতে পেলে তোমরা? পাশে দেখো, আমি ছক করে দেখিয়েছি। সকার স্থানে হবে তালবস্যকার। দেখো, পাশে লেখা আছে সকার স্থানে হবে সকার এবং ত বর্গের স্থানে হবে চ বর্গ। ত বর্গের মধ্যে পড়ে ত, থ, দ, ধ, দন্তের ন। আর চ বর্গের মধ্যে পড়ে চ, ছ, বর্গের জ, ঝ আর ইয়। একটু ভালো করে লক্ষ্য করো 1 নম্বর সূত্রটা। সকার এবং ত বর্গ যদি পূর্ববর্তী বর্ণে থাকে এবং পরবর্তী বর্ণে যদি তালবস্যকার বা চ বর্গ থাকে তাহলে কি হবে? ছয়ের স্থানে তালবস্য এবং ত বর্গের স্থানে হবে চ বর্গ। দেখো, আমি এখানে একটু ভেঙে দেখিয়েছি। সকার, দেখো, সকার পূর্ববর্তী বর্ণে থাকবে তালবস্য আর এবং চ বর্গ যদি পরবর্তী বর্ণে থাকে তাহলে কি হবে? ছয়ের স্থানে হবে তালবস্য। একটা উদাহরণ হিসাবে দেখা যাক। হরি যুক্ত সেতে, দেখো দন্তস্ব কায়াকার মানে বিসর্গ। দেখো, পূর্ববর্তী বর্ণে আছে কি? বিসর্গ। আর পরবর্তী বর্ণে আছে তালবস্য। পূর্ববর্তী বর্ণে আছে সকার এবং পরবর্তী বর্ণে আছে তালবস্য কার, তাহলে দন্তস্থ স্থানে হবে তালবস্য। তাহলে কি হবে সন্ধিটা? হরি যুক্ত সেতে সমান হরিসেতে। দেখো, পূর্ববর্তী বর্ণে যদি ত বা দ থাকে, পরবর্তী বর্ণে যদি চ বা ছ থাকে তাহলে কি হবে? ত বা দ স্থানে হবে চ। তাহলে দেখো, এখানে চলত যুক্ত চিত্রম খণ্ডত্ব অর্থাৎ তয়ে হসন্ত। এখানে চলত যুক্ত চিত্রম, দেখো তয়ে হসন্ত, তারপরে কি আছে পরবর্তী বর্ণে চ, ত বা দ স্থানে হবে চ। তাহলে চলত যুক্ত চিত্রম সমান চলচ্চিত্রম। তৎযুক্ত ছবি, পূর্ববর্তী বর্ণে আছে দয়ে হসন্ত, পরবর্তী বর্ণে আছে ছ, তাহলে ত বা দ স্থানে হবে চ। তৎযুক্ত ছবি সমান তচ্ছবি। এরপর আসি পরবর্তী সূত্রে। ত বা দ যদি পূর্ববর্তী বর্ণে থাকে এবং পরবর্তী বর্ণে যদি বর্গীয় জ বা ঝ থাকে তাহলে ত বা দ স্থানে হবে বর্গীয় জ। দেখো, তৎযুক্ত জন্ম, দয়ে হসন্ত আছে পূর্ববর্তী বর্ণে, পরবর্তী বর্ণে কি আছে? বর্গের জ, তাহলে কি হবে? ত বা দ স্থানে বর্গীয় জ। তাহলে তৎযুক্ত জন্ম সমান তৎজন্ম। এরপর আসি 4 নাম্বার সূত্রে। দেখো, পূর্ববর্তী বর্ণে যদি দন্ত্য থাকে, পরবর্তী বর্ণে যদি বর্গীয় জ বা ঝ থাকে তাহলে দন্ত্য স্থানে হবে ইয়। তোমরা একটা উদাহরণ দেখো। ভবান যুক্ত জীবতু, দেখো দন্ত্যয় হসন্ত আছে, পরবর্তী বর্ণে কি আছে? বর্গীয় জ, তাহলে দন্ত্য স্থানে কি হবে? ইয়। ভবান জীবতু। আর একটা উদাহরণ দেখো। গচ্ছন যুক্ত ঝটিতি, দেখো দন্ত্যয় হসন্ত আছে পূর্ববর্তী বর্ণে, তার পরবর্তী বর্ণে কি আছে? ঝ, তাহলে কি হবে? দন্ত্য স্থানে ইয়। গচ্ছই ঝটিতি। পূর্ববর্তী বর্ণে যদি ত বা দ থাকে
পরবর্তী বর্ণে যদি তালবস্য থাকে তাহলে ত বা দ স্থানে হবে চ আর তালবস্য স্থানে হবে ছ। দেখো মহৎযুক্ত শস্যম, মহৎযুক্ত শস্যম, দেখো খণ্ডত্ব অর্থাৎ তয় হসন্ত, তাহলে তয় হসন্ত স্থানে হবে চ আর তালবস্য স্থানে হবে ছ, তালবস্য স্থানে হবে ছ, তাহলে চয়ে ছ হলো। তাহলে মহৎযুক্ত শস্যম সমান মহৎশস্যম। দন্তন্য যদি পূর্ববর্তী বর্ণে থাকে, পরবর্তী বর্ণে যদি তালবস্য থাকে, দন্তন্য স্থানে হবে ইয়, তালবস্য স্থানে হবে ছ। একটা উদাহরণ দেখো, মহানযুক্ত শব্দ, দেখো দন্তন্যয় হসন্ত আছে, তার স্থানে হবে ইয় এবং তালবস্য স্থানে হবে ছ, তাহলে মহানযুক্ত শব্দ সমান মহাই শব্দ। পূর্ববর্তী বর্ণে যদি চ বর্গ থাকে, দেখো চ বর্গের মধ্যে পড়ছে চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়। পরবর্তী বর্ণে কি আছে? দন্তেন্য, তাহলে দন্তেন্য স্থানে হবে ইয়। দেখো জজ যুক্ত ন, তাহলে দেখো চ বর্গের মধ্যে কি আছে? চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়। বর্গীয় জ আছে পূর্ববর্তী বর্ণে, তার পরবর্তী বর্ণে কি আছে? দন্তেন্য, তাহলে দন্তেন্য স্থানে হয়ে যাবে, এই দন্তেন্য স্থানে হয়ে যাবে ইয়। জজ যুক্ত ন সমান যোগ্য। দেখো জাত যুক্ত না, চ আছে পূর্ববর্তী বর্ণে, পরবর্তী বর্ণে আছে দন্তেন্য, তাহলে দন্তেন্য স্থানে হবে ইয়, যাচ্চা।